হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ভোলানাথ গাঙ্গুলি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে বহুদিন পরে এই জিমটায় গেলাম, যে জিমটা কিন্তু আমি একসময় ট্রেনারের কাজ করতাম। জিমটার নাম হলো বিগ বুল ফিটনেস। প্রথমেই কিন্তু ওয়ার্ম আপ, পুল আপ, পুশ আপ, স্কোয়াট কমপ্লিট করলাম। তারপরে শুরু করলাম ইনক্লাইন মেশিন চেস্ট প্রেস, যেটা দেখতে পাচ্ছ খুবই একটা অ্যাডভান্স মেশিনের মধ্য দিয়ে আমাকে পারফর্ম করতে হয়েছে। তারপর কিন্তু করে নিয়েছি আমি এখানে শোল্ডার প্রেস, যেটা ওই মেশিনটাকেই অ্যাডজাস্ট করে কিন্তু আমি কম্বাইন্ডলি এই ওয়ার্কআউটটা পারফর্ম করলাম। শোল্ডার ওভারহেড প্রেস ইনস্ট্রুমেন্ট এমন ইনভেন্ট হয়ে গেছে এখনকার দিনে যে তোমার কোনো রকম চোট লাগার সম্ভাবনাই থাকে না। তাই আমি রেগুলার ওয়ার্কআউট করতে তোমাদের বলি, যে কোনো জিমে যাও, ওয়ার্কআউট করো, কেননা অনেক অ্যাডভান্স লেভেলের ইনস্ট্রুমেন্ট এখনকার জেনারেশনে চলে এসেছে। তারপর কিন্তু আমি করি এখানে বোথ হ্যান্ড রোয়িং, যেটা হয়তো আমরা ল্যাট পুল ডাউন মেশিনে সিটেড রোয়িং, বা হয়তো আমরা বেন্ড ওভার রো, বা আমরা টি বার রো করে থাকি, সেটার অপশনাল একটা ওয়ার্কআউট। তারপরে আমি করে নিই ফিক্সড বারবেল দিয়ে বাইসেপ কার্ল। আর সত্যি কথা বলতে আজকে ওয়ার্কআউটের এনার্জি লেভেলটা একটু বেশি ছিল, যেহেতু বহুদিন পরে এরকম ইনস্ট্রুমেন্টের দ্বারা আমি কিন্তু ওয়ার্কআউট করছিলাম। হ্যাঁ, আমি যেই জিমে ওয়ার্কআউট করি সেই জিমটাও ভালো, সেখানকার ইনস্ট্রুমেন্টও ভালো, বাট এখানে প্রপারলি অ্যাডভান্স লেভেলের ইনস্ট্রুমেন্ট সেট আপ করা রয়েছে, তাই জন্য হয়তো ওয়ার্কআউটের মজাটা একটু বেশিই লাগছিল আজকে। তারপরে কিন্তু আমি করে নিলাম এখানে কেবল প্রেস ডাউন। আজকে ভিডিও একা একাই শ্যুট করেছি ফোন স্ট্যান্ডে রেখে, কেননা কেউ ছিল না ফ্লোরে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। এখানে ফুল স্ট্যাক আমি তুলতে পেরেছি, কেননা এখানকার ফুল স্ট্যাকটা আমার কাছে সেরকম একটা ফিল হয় না কিছু, তাই ফুল স্ট্যাকেই ট্রাইসেপ প্রেস ডাউন করলাম। তারপরে যেটা আমি করে থাকি অ্যাজ ইউজুয়াল, পোজিংটা কমপ্লিট করলাম সেই মাসেলটাকে ফ্লেক্স করে। লাস্টে কি করব, লাস্টে কোনো উপায় নেই, লাস্টে একটু তোমাদের সঙ্গে কন্ডিশনটা শেয়ার করলাম। এই যে আমার অল ওভারঅল ফুড বডি ওয়ার্কআউট করার পরে কিন্তু যে পাম্পটা আসে, সেটা হলো এই পাম্পটা। আর আমি সব সময় তোমাদেরকে বলে থাকি যে ওয়ার্কআউটের পরে অবশ্যই মাসেলকে ফ্লেক্স করো বা পোজিং করো, এতে তোমারই বেনিফিট হবে। কি বেনিফিট হবে? রেগুলার যখন তুমি ওয়ার্কআউট করতে করতে পোজিং করবে, তখন তোমার মাসেল মেমোরি ক্রিয়েট হবে। আর মাসেল মেমোরি যদি ক্রিয়েট হয়, যে কোনো বডি পার্টে যখন তুমি ওয়ার্কআউট করবে, সেই ওয়ার্কআউট মোশনে কিন্তু মাসেলটাকে তুমি ভালো করে কানেক্ট করতে পারবে। আর মাসেল যদি ভালোভাবে কানেক্ট হয়, তাহলে সেই মাসেলটা কিন্তু ভালো গ্রোথ প্রোগ্রেস করবে। তাই রেগুলার পোজিং বা মাসেল ফ্লেক্স এটা কিন্তু অবশ্যই রেখো। যারা পারো না চেষ্টা করো, কারণ আজকে পারছো না কালকে হয়তো পারবে, আর তুমি পারলেই কিন্তু তোমার গ্রোথ হবে। তাই থেমে থেকো না, রেগুলার ওয়ার্কআউট করো, রেগুলার ডায়েট করো, অবশ্যই পার্সোনাল লাইফটা এনজয় করবে। বাট তার সাথে সাথে তোমার মাথায় রাখতে হবে, যা ক্যালোরি ইনটেক করছো, যা ফ্যাট ইনটেক করছো, সেগুলো ওয়ার্কআউটের মাধ্যমে কিন্তু তোমায় বার্ন করতে হবে। আশা করছি সকলে বুঝতে পেরেছো। তো আজকের জন্য এটুকুই, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।